সমমাত্রিক বহুপদী। তো সমমাত্রিক বহুপদী কি? এখানে সংজ্ঞায় বলছে যে কোনো বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা যদি একই হয় তবে তাকে সমমাত্রিক বহুপদী বলা হয়। কোনো বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা যদি একই হয় তবে তাকে আমরা কি বলবো? সমমাত্রিক বহুপদী। তো এখানে একটা গাণিতিক উদাহরণ দেখি আমরা, যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 5y স্কোয়ার। তো এরকম একটা উদাহরণ আছে, বহুপদী আছে যেটা সমমাত্রিক বহুপদী। তো আমরা একটু দেখি, এখানে বলছে কোনো বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা যদি একই হয়, প্রত্যেকটি পদ, এখানে পদ আছে তিনটা। একটা পদ আছে এক্স স্কোয়ার, দ্বিতীয় আর একটা পদ আছে হচ্ছে এইটা, যেটা হচ্ছে কি 2xy, এবং পরে আর একটা পদ আছে কি 5y স্কোয়ার। এই তিনটা পদ আছে। বলছে কোনো বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা যদি একই হয়, তাহলে আমরা এই পদের মাত্রা হলো কত? 2। এখানে এই পদের মাত্রা কত? এখানে 1 আর এখানে 1, তাহলে 1 যোগ 1 মানে হচ্ছে 2। আবার এই পদের মাত্রাটাও কত? 2। তাহলে এখানে প্রত্যেকটা পদের মাত্রা 2। যেহেতু এখানে প্রত্যেকটি পদের মাত্রা 2, তাহলে এটা একটা কি? সমমাত্রিক বহুপদী। তো আমরা সমমাত্রিক বহুপদী কি শিখলাম। এরপর আমরা পড়বো হচ্ছে প্রতিসম রাশি। তো প্রতিসম রাশি কাকে বলে? এখানে প্রতিসম রাশি হচ্ছে একাধিক চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুইটি চলক যদি নিজেদের মধ্যে কোনো স্থান বিনিময় করে এবং তাতে রাশির মান অপরিবর্তিত থাকে তবে তাকে প্রতিসম রাশি বলে। এখানে বলছে একাধিক চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুইটি চলক যদি নিজেদের মধ্যে কোনো স্থান বিনিময় করে এবং তাতে রাশির মান কি থাকবে? অপরিবর্তিত থাকবে। যেমন এখানে একাধিক চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশি, এখানে আছে কি এ প্লাস বি প্লাস সি, তিনটা চলক আছে আমাদের, একটা এ আর একটা বি আর একটা কি সি। তো এই এ প্লাস বি প্লাস সির মধ্যে বলছে যে কোনো দুটি চলক যদি নিজেদের মধ্যে কোনো স্থান বিনিময় করে, তো এখানে যদি দুইটা চলক নিজেদের মধ্যে স্থান বিনিময় করে, সাপোজ এখানে এর জায়গায় যদি আমরা বি বসাই এবং এখানে যদি কি বসাই? এ বসাই, তাহলেও এ প্লাস বি প্লাস সি যা, বি প্লাস এ প্লাস সিও তাই। যেহেতু এখানে স্থান বিনিময় করার পরও রাশির মান অপরিবর্তিত, তাহলে আমরা এটাকে কি বলবো? প্রতিসম রাশি বলবো। হ্যাঁ, তো প্রতিসম রাশির এখানে একটা আমরা বিপরীত উদাহরণ লিখছি। বিপরীত উদাহরণটা কেমন? যে 2x² প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার। তো এই জায়গাটাতে যদি আমরা x এর জায়গায় y দিই এবং y এর জায়গায় x দিই, যেমন এইখানে a এর জায়গায় b এবং b এর জায়গায় a দিলাম, দিলেও একই থাকলো। আর এই জায়গাটাতে যদি আমরা x এর জায়গায় y দিই, অর্থাৎ এইখানে 2y² প্লাস হলো কি 5x এর জায়গায় কি দেবো? y, এবং কি y এর জায়গায় x প্লাস হলো কি 6x স্কোয়ার। অর্থাৎ এই রাশিটাতে যদি আমরা x জায়গায় y দিই, তাহলে x এর জায়গায় y দিলে এইটা আর এটা সেম রাশি থাকে না, অর্থাৎ রাশিটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এটাকে আমরা বলতে মানে প্রতিসম রাশি বলতে পারবো না। তাই প্রতিসম রাশি হইতে হলে এই জায়গাগুলোতে যেখানে আমরা এর জায়গায় বি দেবো, বির জায়গায় এ দেওয়ার পরেও আমাদেরকে রাশিটার মান সেম থাকবে, তখন সেটাকে আমরা বলতে পারি কি? প্রতিসম রাশি। তো 3 নাম্বার যেটা আমরা পড়বো সেটা হলো চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশির এখানে একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যে 3 চলক বিশিষ্ট কোনো রাশিতে প্রথম চলকের স্থানে দ্বিতীয়টি, দ্বিতীয় চলকের স্থানে তৃতীয়টি, তৃতীয় চলকের স্থানে প্রথমটি বসালে যদি রাশিটির মান অপরিবর্তিত থাকে তবে তাকে চক্রক্রমিক রাশি বলা হয়। অর্থাৎ আমরা কি করব? প্রথমটার জায়গায় দ্বিতীয়টা বসাবো, মানে এক্স এর জায়গায় আমরা ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স। তো আমরা দেখি এখানে প্রথমটার জায়গায় দ্বিতীয়টা এবং দ্বিতীয়টার জায়গায় তৃতীয়টা এবং তৃতীয়টার জায়গায় প্রথমটা বসায় আমরা রাশিটির মান সেম পাই কিনা। তো এইখানে আমরা x² এর জায়গায় কি বসাবো? অর্থাৎ x এর জায়গায় বসাবো y, y এর জায়গায় কি বসাবো? z, আর z এর জায়গায় কি বসাবো? x। হ্যাঁ, একই রকম এখানে x এর জায়গায় তাহলে কি হবে? y, y এর জায়গায় আমরা কি বসাবো? z। এখানে y এর জায়গায় বসাচ্ছি z, আর z এর জায়গায় কি? x। এখানে হচ্ছে z এর জায়গায় আমাদেরকে x, আর x এর জায়গায় কি বসাবো? y। তো এখন এই রাশিটা আমরা তাহলে একটু সাজাই। এখানে x² কে আমরা সামনে নিয়ে আসব, তারপরে y², তারপর হচ্ছে কি z²। এরপর আমরা এখান থেকে xy-টাকে এখানে নিয়ে আসব, এরপরে yz-টাকে এখানে নিয়ে আসব, এরপরে zx-টাকে এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের এই রাশিটা আর এই রাশিটা কি হলো? সেম হলো। তাহলে এটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি।
হ্যাঁ, যে আমরা যদি এরকম এক্স এর জায়গায় কি বসাই ওয়াই, আবার ওয়াই এর জায়গায় যদি আমরা বসাই জেড, তাহলে জেড এর জায়গায় কি বসাই এক্স, তাহলে এরকম চক্রাকারে ঘুরলেও আমাদের রাশিটার মান কি থাকবে, সেম থাকবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে চক্রক্রমিক রাশি। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে সকল প্রতিসম রাশি চক্রক্রমিক, কিন্তু সকল চক্রক্রমিক রাশি প্রতিসম নয়। তো এরকম একটা কথা বলা আছে যে সকল প্রতিসম রাশি হচ্ছে চক্রক্রমিক রাশি, কিন্তু সকল চক্রক্রমিক রাশি আবার প্রতিসম রাশি নয়। তো এখানে দেখি যে সকল প্রতিসম রাশি কিভাবে চক্রক্রমিক রাশি হয়। তো এটা একটা প্রতিসম রাশি, যদি ধরি আমরা যে এটা একটা যদি প্রতিসম রাশি হয়, তো প্রতিসম রাশিতে আমরা কি জানি যে যে কোনো দুইটি যদি আমরা এক্সচেঞ্জ করি মানে অদল বদল করি, তাহলে রাশির মান একই থাকে। তো দুইটা কেমন, যেমন এখানে আছে আমাদেরকে এক্স এবং ওয়াই। তো যদি আমি এক্স এর জায়গায় ওয়াই দিতাম, অর্থাৎ এখানে যদি এক্স এর জায়গায় ওয়াই লিখতাম আর ওয়াই এর জায়গায় এক্স লিখতাম, বা এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স লিখতাম, তাহলেও কিন্তু এই রাশিটার মান যা আছে তাই সেম থাকতো। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রতিসম রাশি। এখন সকল প্রতিসম রাশি চক্রক্রমিক রাশি হয়। তো প্রতিসম রাশিতে বলছে যে যে কোনো দুটোর অদল বদল করলেও আমার মান একই থাকবে, আর চক্রক্রমিক রাশিতে বলছে যে কয়টা মান থাকুক না কেন তার অদল বদল করলে মান একই থাকবে। তার মানে কথা প্রায় সেই সেম কথা। তো আমরা যদি একটু দেখি যে সকল প্রতিসম রাশি চক্রক্রমিক রাশি, এখন এইটা প্রতিসম রাশি আমরা দেখলাম, এখন এটা চক্রক্রমিক রাশি কিনা আমরা একটু দেখি। তো চক্রক্রমিক রাশি হইতে গেলে আমাদের কি করা লাগবে, যে এইখানে আমরা এক্স এর জায়গায় কি দেব ওয়াই, আর ওয়াই এর জায়গায় কি দেব জেড, এবং জেড এর জায়গায় আমরা কি দেব এক্স। এটা হচ্ছে আমাদের কি এখানে চক্রক্রমিক রাশি বানাইতে গেলে আমাদের এটা করতে হবে। তো আমরা দেখি যে এটা প্রতিসম রাশি, আমরা এটা দেখলাম প্রথমে, এখন দেখবো এই প্রতিসম রাশিটা চক্রক্রমিক রাশি হয় কিনা। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাবো জেড, আর এখানে তাহলে কি এক্স, তাহলে প্লাস এক্স এর জায়গায় আমরা কি ওয়াই, ওয়াই এর জায়গায় কি জেড, প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবো জেড, জেড এর জায়গায় এক্স, প্লাস জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই। তাহলে দেখি যে এই রাশিটা আর এই রাশিটা আমাদের কি সেম, কারণ কি এখানে এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, জেড স্কোয়ার, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স, জেড এক্স। অর্থাৎ আমরা এই প্রতিসম রাশিটা আমরা দেখলাম যেটা চক্রক্রমিক রাশি। তাহলে প্রতিসম রাশি অলওয়েজ কি হবে, আমাদের চক্রক্রমিক রাশি হবে। কারণ প্রতিসম রাশিতে আমরা যে কোনো দুইটা চলকের এক্সচেঞ্জ করলে আবারও সেই সেম ভ্যালু থাকে, আর চক্রক্রমিক রাশিতে আমাদের বলছে যে একটা পর্যায়ক্রমে চেঞ্জ হবে, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় কি এক্স। তাহলে এইটাও যেহেতু চেঞ্জের ভেতরে পড়ে, তো প্রতিসম রাশি হচ্ছে আমার দুটো এক্সচেঞ্জ করলে আমার দেখা যায় সেম হবে। আর চক্রক্রমিক রাশি যেহেতু এক্সচেঞ্জেরই জিনিস, হ্যাঁ, অর্থাৎ অদল বদল করেই সাজানো হয়, সেহেতু সকল প্রতিসম রাশি আমার কি হবে চক্রক্রমিক রাশি অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এইটা আমরা দেখলাম যে সকল প্রতিসম রাশি কি হবে চক্রক্রমিক রাশি হবে। এখন আমরা দেখব যে সকল চক্রক্রমিক রাশি প্রতিসম নয়। হ্যাঁ, তো এটা আমরা একটু দেখবো যে সকল চক্রক্রমিক রাশি প্রতিসম নয়, প্রতিসম রাশি নয়। তাহলে সকল চক্রক্রমিক রাশি প্রতিসম রাশি নয় কেমন দেখি। এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, এটা একটা চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশি কিনা আমরা এটা একটু দেখতে পারি, সেটা হলো আমরা যদি এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাই এবং ওয়াই এর জায়গায় কি বসাবো জেড, এবং জেড এর জায়গায় এক্স বসাই, দেখি যেটা চক্রক্রমিক রাশি কিনা। তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা কি বসাবো ওয়াই, আর ওয়াই এর জায়গায় কি বসাবো এখানে জেড, জেড এর জায়গায় কি বসাবো এক্স, প্লাস এখানে ওয়াই এর জায়গায় কি ওয়াই এর জায়গায় বসাবো আমরা জেড স্কোয়ার, আর এখানে জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় কি ওয়াই, প্লাস এখানে জেড এর জায়গায় হলো এক্স স্কোয়ার, আর এক্স এর জায়গায় কি বসাবো তাহলে ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো জেড। তো দেখি আমরা এইটা আর এটা এক কিনা, এইটা এবং এইটা সেম, এইটা এবং এইটা সেম, আর এইটার সাথে এইটা সেম। তার মানে এটা আমরা তিনটা চলক অদল বদল করে দেখলাম যে আসলে এখানে কি হচ্ছে পুরো সেম হচ্ছে, অর্থাৎ এই রাশি এবং এই রাশির মান একই আছে। তাহলে এটা একটা কি রাশি, এটা একটা চক্রক্রমিক রাশি। এখন বলছে যে সকল চক্রক্রমিক রাশি প্রতিসম নয়। তো প্রতিসম হইতে গেলে আমাদের কি করতে হবে, যে কোনো দুইটা এক্সচেঞ্জ করে দেখতে হবে যে আগের মতোই মান ঠিক আছে কিনা। তো দুইটা আমরা কি কি চেঞ্জ করতে পারি, এখানে
যে এক্স এর জায়গায় ওয়াই দিব এবং ওয়াই এর জায়গায় আমরা কি দেবো, এক্স দিব, দেখি কি হয়। তাহলে এক্স এর জায়গায় আমরা ওয়াই দেব। তো এখানে তাহলে একটা কথা, সেটা হচ্ছে দুটো অদল বদল করবো, দুইটা জিনিস এক্সচেঞ্জ করবো, দুইটা চলক, অর্থাৎ এক্স কে ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স, আর জেড যেভাবে আছে সেইভাবে স্থির থাকবে। তো এক্স এর জায়গায় এখানে আমরা তাহলে কি দেবো, এখানে ওয়াই দেব, তাহলে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই এর জায়গায় আমরা কি দেবো, এক্স দেব, প্লাস এখানে ওয়াই এর জায়গায় তাহলে কি দেবো, এক্স। জেড জেড এর মতো থাকবে, এখানে এক্স এর জায়গায় কি দেবো, ওয়াই দেবো, প্লাস তাহলে এখানে জেড এর জায়গায় আমরা কি দেবো, সরি জেড তো আমাদের স্থির থাকবে, তাহলে এক্স মাইনাস ওয়াই, মানে এখানে হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই মাইনাস এখানে এক্স। তো এই যে রাশিটা, আগের রাশিটার সাথে আসলে আমরা একটু দেখি যে এখানে ওয়াই স্কয়ার আছে, এখানে জেড মাইনাস এক্স আছে, হ্যাঁ। তো আমাদের এখানে হচ্ছে এক্স মাইনাস জেড, এখানে আছে জেড মাইনাস এক্স, এরপরে এক্স স্কোয়ারের সাথে আমাদের আছে ওয়াই মাইনাস জেড, এখানে আছে জেড মাইনাস ওয়াই, এখানে আছে কি জেড স্কোয়ার, হ্যাঁ, ওয়াই মাইনাস এক্স, এখানে যে আছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ তার মানে এখানে যদি একটা আমরা মাইনাস কমনও নিই, তো মাইনাস কমন নিলে আলটিমেটলি এই হিসাবটা যদি এরকম দাঁড়ায় যে ওয়াই স্কোয়ার, এখানে জেড মাইনাস এক্স প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস এখানে জেড স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, মূল রাশিটার সাথে মিলাইতে গেলে এখানে একটা মাইনাস কমন নিলে হয়তো মূল রাশির সাথে মিলে যাবে, কিন্তু মূল রাশির সাথে আমাদের মিলছে, কিন্তু সামনে আমাদের একটা কি আসছে, মাইনাস মান চলে আসছে। তো যেহেতু মাইনাস মান এখানে চলে আসছে, সেহেতু আমাদের এইটা তাহলে কি হবে না, আমাদের এটা আগের যে মূল রাশিটা ছিল সেই মূল রাশির সমান হবে না। হ্যাঁ, এই কারণে আমরা বলতে পারি যে সকল চক্রক্রমিক রাশি প্রতিসম নয়। হ্যাঁ, তাহলে আমরা দুইটাই দেখলাম যে সকল প্রতিসম রাশি চক্রক্রমিক, কিন্তু সকল চক্রক্রমিক রাশি প্রতিসম নয়। এখন আমরা একটা বইয়ের একটা ম্যাথ করব, যেটা কাজে দেওয়া আছে একেবারে নিচে। হ্যাঁ, এইটারই একটা নিয়মেরই একটা ম্যাথ, যে সকল প্রতিসম রাশি চক্রক্রমিক কিন্তু সকল চক্রক্রমিক রাশি প্রতিসম নয়। তো এটার একটা গাণিতিক যেটা আমরা দেখি, অঙ্কটা দেখি। তাহলে 49 পেজে একটা কাজ আছে, যেটা হচ্ছে বলছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তো ফার্স্টে আমরা যদি একটু দেখি যে প্রতিসম নয়, তাহলে আমরা এর আগের একটু আগেই পড়লাম যে প্রতিসম নয়, অর্থাৎ এই রাশিটা যদি প্রতিসম হয় তাহলে আমাদের কি হবে, যে কোনো দুইটা বদল বদল করলেও মান ঠিক থাকবে, অর্থাৎ দুটো চলক এক্সচেঞ্জ করার পরও আগের রাশির মানের সমান থাকবে। তো যদি আমরা এখানে দেখি, আমাদের এখানে আছে কি, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস হলো জেড বাই এক্স। তো এটা যে কোনো দুইটা, মানে আমরা এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স বসাবো। তো এখানে বসাই, তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স প্লাস এখানে আমরা ওয়াই এর জায়গায় কি বসাবো, এক্স, প্লাস এখানে জেড, আর এক্স এর জায়গায় আমরা কি বসাবো, ওয়াই, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় আমরা এক্স বসালাম সব প্রত্যেকটাতে। তো বসায় দেখা যাচ্ছে এখানে আসলে এই ওয়াই বাই এক্স, হ্যাঁ, এখানে কোথাও আছে, উপরে রাশিতে নাই, বা এক্স বাই জেড এখানে কোথাও নাই, জেড বাই ওয়াইও কোথাও নাই, তার মানে এই রাশিটা আসলে প্রতিসম নয়। কিন্তু এবার এটা দেখি চক্রক্রমিক কিনা। তো চক্রক্রমিক কিনা দেখতে গেলে আমরা, তাহলে আমাদের এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স চক্রক্রমিক হতে গেলে কি হবে, এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এক্স এর জায়গায় ওয়াই বসাবো, যে এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, জেড, তাহলে ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় কি এক্স, হ্যাঁ, জেড এর জায়গায় আমাদের কি এক্স, আর এক্স এর জায়গায় কি ওয়াই। এটা হচ্ছে আমাদের চক্রক্রমিকের ধর্ম, যে আমরা তিনটা এক্সচেঞ্জ করব। তো এখন দেখি আমরা এই রাশির সাথে এই রাশিটা ঠিক আছে কিনা। এই ওয়াই বাই জেড আছে, এখানে জেড বাই এক্স, এখানে জেড বাই এক্স আছে, আবার এখানে এক্স বাই ওয়াই, এখানেও এক্স বাই ওয়াই আছে। অর্থাৎ এই যে রাশিটা, এটা আমরা দেখলাম যেটা প্রতিসম নয় কিন্তু এটাকে চক্রক্রমিক। তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তো 49 পেজের কাজ শেষ, এবার আমরা নেক্সট 50 পেজের যে এগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব।